হে সদাপ্রভু, সকালে তুমি আমাদের কণ্ঠস্বর শোনো। সকালে আমাদের প্রার্থনা আমি তোমার সামনে রাখি এবং আগ্রহ ভরে আমি অপেক্ষা করি, কারণ তুমি এমন ঈশ্বর নও যিনি দুষ্টতায় সন্তুষ্ট হন, কারণ তুমি দুষ্টদের পাপ সহ্য করতে পারো না। দাম্ভিকেরা তোমার সামনে দাঁড়াতে পারে না। যারা অধর্ম করে তাদের তুমি ঘৃণা করো। মিথ্যাবাদীদের তুমি ধ্বংস করো। যারা রক্ত পিপাসু ও ছলনাকারী তুমি তাদের ও ঘৃণা করো। খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, আমরা কিন্তু সদাপ্রভু মহান প্রেমের গুণে প্রভুর ভবনে প্রবেশ করতে পারি। প্রভুর পবিত্র মন্দিরের সামনে শ্রদ্ধায় আমরা নত হতে পারি। হে সদাপ্রভু, তোমার ধার্মিকতায় আমাদের চালনা করো, নতুবা আমাদের শত্রুগণ আমাদের উপরে জয়লাভ করবে। তোমার পথ আমাদের সামনে সরল করো, যেন আমরা অনুসরণ করতে পারি। তাদের মুখের কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। হিংসায় ওদের অন্তর পূর্ণ, তাদের কণ্ঠ অনাবৃত সমাধির মতো। তারা জীব দিয়ে মিথ্যা কথা বলে। হে ঈশ্বর, তুমি তাদের অপরাধী ঘোষণা করো। ওদের চক্রান্ত ওদের পতন ডেকে আনুক। ওদের পাপের জন্য ওদের বিতাড়িত করো, কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করছে। কিন্তু যারা আমার খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোন তোমাতে আশ্রয় নেয়, তারা আনন্দ করুক। তারা চিরকাল আনন্দ গান করুক। তোমার সুরক্ষা তাদের উপর তুমি বিছিয়ে দাও, যেন যারা তোমার নাম ভালোবাসে তারা তোমাতে উল্লাস করে। হে সদাপ্রভু, তুমি আমার বিশ্বাসী ভাই ও বোনেদের আশীর্বাদ করো সুরক্ষা ঢালের মতো। তোমার অনুগ্রহ দিয়ে তাদের তুমি ঘিরে রাখো। হে সদাপ্রভু, রাগে আমাদের তিরস্কার করো না, তোমার ক্রোধে আমাদের শাসন করো না। আমাদের প্রতি দয়া করো হে সদাপ্রভু, কারণ আমরা দুর্বল। আমাদের সুস্থ করো হে সদাপ্রভু। আমাদের হাড়গোড় ব্যথায় পূর্ণ, আমাদের প্রাণ গভীর বেদনায় পূর্ণ। হে সদাপ্রভু, আর কতকাল আমাদের দিকে দেখো ও আমাদের তুমি রক্ষা করো প্রভু। তোমার অবিচল প্রেমের গুণে আমাদের তুমি রক্ষা করো প্রভু। সদাপ্রভু, মৃতদের মধ্যে কেউ তোমাকে স্মরণ করে না। পাতাল থেকে কে তোমার প্রশংসা করে? আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি। সারা রাত ধরে কেঁদে আমি বিছানা ভিজিয়েছি এবং চোখের জলে আমার খাট ভিজিয়েছি। গভীর দুঃখে আমাদের দৃষ্টি দুর্বল হয়। আমাদের সব শত্রুদের নির্যাতনে চোখ জীর্ণ। সব শত্রুদের নির্যাতনে আমাদের চোখ জীর্ণ হয়। সদাপ্রভু, আমার কান্না শুনেছেন। সদাপ্রভু, তোমার রক্ষক করেছ, আর তাই কোনো বিপর্যয় তোমাকে
আঘাত করবে না। তোমার বাড়ির কাছে কোনো অত্যাচার আসবে না। আপনি যেখানেই যান না কেন, ঈশ্বর আপনাকে রক্ষা করার জন্য তার স্বর্গদূতকে আপনার দায়িত্বে নিযুক্ত করবেন। পাথরের উপর আপনার পায়ে আঘাত না করার জন্য তারা আপনাকে তাদের হাত দিয়ে ধরে রাখবে। তোমরা সিংহ, সাপ, হিংস্র সিংহ ও বিষাক্ত সাপকে পদদলিত করবে। ঈশ্বর বলেন, যারা আমাকে ভালোবাসে আমি তাদের রক্ষা করব, এবং যারা আমাকে প্রভু বলে স্বীকার করে তাদের আমি রক্ষা করব। তারা আমাকে ডাকলে আমি তাদের ডাকে আমি সাড়া দেব। যখন তারা বিপদে পড়বে আমি তাদের পাশে থাকব। আমি তাদের উদ্ধার করব এবং তাদের সম্মান করব। আমি তাদের দীর্ঘ জীবন দিয়ে পুরস্কৃত করব। সদাপ্রভু আমার সকল বিশ্বাসী পরিবারে আশীর্বাদ করুন। প্রভু যিশুর নামে আমিন, আমিন, আমিন।